আজ আবার জিও পলিটিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা অবশ্যই শুনেছিলেন যে পাকিস্তান হামলা করে ঠিক যে কৌশলে বলা হয় যে হঠাৎ আক্রমণ করে বেশ কিছু ক্ষয়ক্ষতি করেছিলেন, বোম্বিং করেছিলেন আফগানিস্তানের উপর। এবং তার আগেই ভারত এসেছিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী এবং 12টি বিষয় নিয়ে একটা বিরাট একটা চুক্তি করে গেলেন ভারতের সাথে। এবং তার পরবর্তীকালে দেখলেন যে যুদ্ধপাল বসে রয়েছেন আফগানিস্তানে। যখন প্রতি আক্রমণ করলো তখন 200-র উপর সেনা এবং কয়েক মারা গেল তালিবানি হালায়, এবং 7 জনকে জ্যান্ত ধরে আনলো এই তালিবানিরাই, আফগানিস্তানের তালিবানরা। বিপাকে পড়ে আপনারা এবার নিশ্চয়ই কোনো সংবাদ মাধ্যমে শুনেছেন যে পাকিস্তানের আর্মি চিফরা আফগানিস্তান আসার জন্য অনুমতি চেয়েছিল, কিন্তু গতকাল দর্থহীন ভাষায় বিদেশ মন্ত্রক থেকে বলে দেওয়া হলো আফগানিস্তানের যে না, কোনো রকমে পাকিস্তানের সাথে আলোচনা নয়। অর্থাৎ এই যে সার্জিক্যাল স্ট্রাইক করলো আফগানিস্তানের উপর, প্রায় 100-র কাছাকাছি মানুষ মারা গেল আফগানিস্তানের। তারপরেও কী করে ভাবে যে আমেরিকার চাপে ভয় পেয়ে যাও। যেমন আমেরিকা বলেছিল আমি যাচ্ছি আফগানিস্তানে, ওখানে আমরা একটা মীমাংসা করে দেবো, আমি শান্তি চুক্তি করে দেবো। আমি তো এর আগে 6টা করেছি। মিথ্যা ভাষণ দিয়ে যেভাবে তিনি সাংবাদিকদের বলেছিলেন আমেরিকায়, তার প্রত্যুত্তরে আমেরিকার সংবাদ মাধ্যমগুলি মুণ্ডপাত করছেন ডোনাল্ড ট্রাম্পের, যে কী করে মিথ্যা কথা বলে আমাদের দেশের একজন প্রেসিডেন্ট, এবং আমাদের এতে সম্মানহানি হচ্ছে আমাদের দেশের। এবং গতকাল আমেরিকাকে উপেক্ষা করেই আফগানিস্তানের বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিল যে না, কোনো পাসপোর্ট অ্যালাউ দেওয়া হবে না পাকিস্তানের সেনাকর্তাদের, কোনো আলোচনা আমরা করতে চাই না। এখানে ভারত আমাদের সাথে রয়েছে, রইবে, এবং আমরা বিশ্বের কোনো দেশের কাছে, এমনকি আমেরিকার কাছেও কোনো রকম নথি স্বীকার করবো না। আমাদের যে এয়ারবেসে নেওয়ার ইচ্ছা প্রকাশ করছিল, আমরা তা ব্যবহার করতে দেব না, আমরা স্বাধীন দেশের মধ্যে বাস করব। তারপর হইচই উঠল পাকিস্তানে যে নিশ্চয়ই এটা ভারত করাচ্ছে। অজিত ডোভাল রয়েছেন এখন আফগানিস্তানে, তাদের ভারতের বিদেশ নীতিকে পরিচালনা করার জন্য আফগানিস্তান থেকেই, এবং এটা ভারতেই করাচ্ছে, এরকম বিভিন্ন রকম সংবাদ উঠে আসছে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের পক্ষ থেকে। তো যাক, আপনারা তো দেখছেন বর্তমান পরিস্থিতি, যে আফগানিস্তানের ওই এয়ারবেসটিকে নেওয়ার জন্য কীভাবে চেষ্টা করছেন। এর মূল কারণ আগে চেষ্টা করেছিল চীন, কেননা অনেক রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে আফগানিস্তানের বুকে। তার সঞ্চয় করার জন্য প্রথমে চীন মাথা ফলিয়েছিল, তার আগে আমেরিকা। আপনারা দেখলেন যে তালিবানের হামলা তা পালাতে বাধ্য হলো। এবং এই যে 10টি চুক্তি হলো, এই রেয়ার আর্থ মেটেরিয়াল যে রয়েছে, যেসব ধাতু রয়েছে আফগানিস্তানে, তা ভারতই উত্তোলন করবে, এবং সমূহ দায়িত্ব ভারতকে অর্পণ করে মোট 12টি চুক্তি স্বাক্ষরিত করলো ভারত সরকারের সাথে। এবং এই ভারত সরকারের সাথে স্বাক্ষর হতেই সারা বিশ্বের তাক লেগে গেল, এটা কি করে সম্ভব। এরা এবার ডিফেন্স সিস্টেম দিচ্ছে, আকাশ ডিফেন্স সিস্টেম, এবং তাদের বহুত মিসাইল দিচ্ছে আফগানিস্তানকে। এরকম একটি খবর চাউর হয়েছে পাকিস্তানে। অবশ্যই ভারত থেকে যে আকাশ ডিফেন্স সিস্টেম দেবে তা সরকারিভাবে স্বীকার করা না হলেও এটা আমাদের ভারতের সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। এবং এই যে একটা আফগানিস্তানকে মানে কবজায় নেওয়ার যে চেষ্টা করছিল এককালে চীন, এককালে আমেরিকা, সেই আমেরিকা এবং চীনকে পিছনে ফেলেই ভারত ঢুকে পড়ল। এবং এই 12টি চুক্তির সাহায্যে ভারত তাদের বিশ্বাস অর্জন করেই এই দায়িত্ব নিয়ে নিল।
তাদের পরিকাঠামো তো তৈরি করছে দীর্ঘকাল ধরে। আপনারা জানেন, স্কুল, কলেজ, হাসপাতাল থেকে শুরু করে, সরকারি আবাস থেকে শুরু করে, খাল পুল থেকে শুরু করে আজ দীর্ঘকাল ভারত কাজ করে যাচ্ছে। ভারত তো তাদের সাথে কোনো বিশ্বাসের কাজ করেনি, এবং তাই বিশ্বাস করে 12টা চুক্তি সম্পাদন করে ভারতকে সমূহ কাজ করার, এমনকি সেখানকার যে খনিজ পদার্থ রয়েছে তা উত্তোলন করার ক্ষমতা ভারতকে দিয়ে দিল। যে খনিজ পদার্থ তোলার অর্ডার নেওয়ার জন্য দীর্ঘকাল চীন লাফাঝাপা করছিল, আমেরিকা বহু দীর্ঘকাল প্রতীক্ষা করছিল, সেই প্রতীক্ষার অবসান হলো।